কিছুদিন আগে দীঘার তালসারিতে শুটিং করতে গিয়ে সমুদ্রে দুর্ভাগ্যজনকভাবে মারা যান বিশিষ্ট অভিনেতা রাহুল ব্যানার্জি, যার ফলে পর্যটন কেন্দ্রটি এখন বেশ আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে এখানের নিরাপত্তাজনিত ব্যাপারটি বেশি আলোচিত হচ্ছে। সে কারণে যে সমস্ত পর্যটক ভবিষ্যতে এই জায়গায় ভ্রমণ করতে যাবেন, কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখবেন। যেমন জোয়ার ভাটার অনিশ্চয়তা। তালসারিতে জোয়ারের সময় জল খুব দ্রুত বাড়ে। অনেক সময় পর্যটকরা বুঝতে পারেন না কখন জল বাড়ছে, যা প্রাণঘাতী হতে পারে। নরম কাদা ও বালির ভাঁধ। এই সৈকতের অনেক জায়গায় চোরাবালি বা অত্যন্ত নরম কাদা থাকে। বিশেষ করে মোহনার কাছাকাছি এলাকায় হাঁটতে গেলে পা দেবে যাওয়ার ঝুঁকি থাকে। জল পারাপারের ঝুঁকি। ভাটার সময় মূল সৈকত থেকে খানিকটা দূরে বালির চর জেগে ওঠে। পর্যটকরা সেখানে হেঁটে যান, কিন্তু আচমকা জোয়ার এলে ফেরার পথ জলে ডুবে যায়, যা অত্যন্ত বিপজ্জনক। সুবর্ণরেখা নদীর তীব্র স্রোত। মোহনা এলাকায় নদীর স্রোত ও সমুদ্রের ঢেউয়ের সংমিশ্রণে জলের টান খুব বেশি থাকে। এখানে স্নান করা বা বেশি গভীরে যাওয়া একেবারেই অনুচিত। নির্জনতার ঝুঁকি। বিকেলের পর এই এলাকা বেশ নির্জন হয়ে যায়। পর্যাপ্ত আলোর অভাব এবং জনশূন্যতার কারণে সন্ধ্যার পর সমুদ্রের খুব কাছাকাছি না থাকাই নিরাপদ। স্থানীয় প্রশাসনের নির্দেশ মানা। পর্যটন দপ্তর ও স্থানীয় পুলিশ প্রশাসনের দেওয়া সতর্কবার্তা বা লাল পতাকা লাগানো থাকলে সেই এলাকায় প্রবেশ করা থেকে বিরত থাকুন। সবসময় দলবদ্ধভাবে ঘোরাফেরা করা এবং স্থানীয় গাইডদের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, তালসারি ভ্রমণের সময় প্রকৃতির আনন্দ নিন, কিন্তু সমুদ্রের রুদ্ররূপের প্রতি সর্বদা সাবধান ও সতর্ক থাকুন।